আমি মনে করেছিলাম যে 5ই আগস্টের মধ্য দিয়ে একটা পর্যায়ের শেষ হয়েছে বা একটা পর্বের শেষ হয়েছে, এইটা আর আমাদের সামনে নাও আসতে পারে। কিন্তু 5ই আগস্টে আমাদেরকে যা বলা হয়েছিল এবং যে এখন যা হচ্ছে, এবং 5ই আগস্টের আগে আমাদের সন্তানেরা, বলবো এটা বললে আবার অনেকে মনে করে সন্তানেরা বলে কেন, আচ্ছা আমাদের এরা নেতাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা আমাদের নেতা, জাতীয় নেতা, সবাই জাতীয় নেতা। সেই সব জাতীয় ছাত্র নেতারা আমাদেরকে যা বলছিল, এই আন্দোলনটার মধ্যে কোনো ধরনের কর্মসূচি ভিত্তিক ডাইরেকশন ছিল না। ভাষা আন্দোলনের যে কর্মসূচি ছিল 62, 64, 66, 6 দফা, 69-এর 11 দফা, এরশাদ বিরোধী আন্দোলনের 10 দফা, এই ধরনের কোনো কর্মসূচি ভিত্তিক কোনো আন্দোলন, দীর্ঘস্থায়ী কোনো আন্দোলন ছিল না। ছাত্ররা যেখানে এসে দাঁড়ালো একটা ঢেউয়ের মুখে, যে ঢেউটা কিছুক্ষণের জন্য হলো থেমে গিয়েছিল, ঝড় আসার পূর্ব লক্ষণ, একদম যখন বাতাস থেমে গেল, থেমে যাচ্ছে যে আবার ঝড় আসবে, সেই ঝড়ের মুখে ছেলেরা এসে দাঁড়ালো। মানুষ কিন্তু তখন দেখতে চায় না এই কর্মসূচি আছে কিনা, নেতৃত্ব আছে কিনা। সবার মধ্যে, আমি নিজের কথাই বলছি, আমি আল্লাহর কাছে কত বলছি, আল্লাহ ততদিন তুমি আমাকে মৃত্যু দিও না যতদিন শেখ হাসিনা সরকারের পতন না হয়। আমি 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 ফজলুর রহমান বলছি, কতবার বলছি, এটা কোনো সীমানা নাই। অর্থাৎ শেখ হাসিনার 3টে ইলেকশন, 14, 18 এবং 24, এবং অনেকগুলো স্থানীয় ইলেকশন, অনেকগুলো কর্মকাণ্ড মানুষের মনকে এমন বিষিয়ে তুলেছিল যে আজরাইল আসুক তারপরও শেখ হাসিনা যাক। এই অবস্থাটাতে আমাদের আজকের সন্তানেরা, আবারও সন্তানেরা, আমাদের নেতা, আজকের যারা নেতা, হাসনাত সাহেবরা বা ওই যে সার্জিস আলমরা বা ওই যে উপদেষ্টা সাহেবরা আমাদেরকে চরমভাবে ধোঁকা দিয়েছেন। শুধু আমাদেরকে না, জাতিকে ধোঁকা দিয়েছে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে দুইজন মানুষ বসছি, জনাব গোলাম মোল্লা রনি তার রিস্ক নিয়ে যে কথাগুলো তার জ্ঞান গর্ব বক্তব্যের মাধ্যমে জাতিকে উজ্জীবিত করেছে, এবং আমি ফজলুর রহমান আমার ৭৭ বছরের জীবনে ৬০ বছরের অভিজ্ঞতা দিয়া, আমার ভাষা, আমার আবেগ, সব কিছু দিয়ে যেভাবে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছি, জীবন যায় অথবা যাক অথবা থাক, সংসপ্তকের ভূমিকা যেভাবে পালন করেছি, আজকে যে ধোঁকাটা আমি খাইলাম, আমার জীবনে এই ধোঁকা আমি কোনোদিন ভুলতে পারবো না। তারা যদি সেদিন বলতো যে ৭১-এর মুক্তিযুদ্ধ না, আমি তাদেরকে বলতাম, আজকে বলতাম, ইয়েস বেটা, বাপের বেটা তোরা। যদি সেদিন বলতো ৭২-এর সংবিধান আমরা পরিবর্তন করে ফেলব, যদি সেদিন বলতো তারা যে সমস্ত জাতীয় নেতৃত্ব যারা, এরা কেউ না, এখন নতুন করে এটা মুক্তিযুদ্ধ হবে, 24 হলো নতুন মুক্তিযুদ্ধ, ৭১-এর মুক্তিযুদ্ধ ছোট। আহারে, আমার এখন কি মনে হয় জানেন, আপনাকে বলবো, গোলাম মোল্লা রনি সাহেবের হয়তো বা সেই আবেগটা আসবে না। আমি যখন নদী পার হইছি সাতরায়া, এই আন্দোলনে কি কোনো ছেলে নদী পার হইছে সাতরায়া? এই আন্দোলনে কি কেউ ক্ষেতের আইল থেকে পাক বাহিনীর বুকে গুলি করছে কেউ, কারো বুকে কেউ? এই আন্দোলনে কি কাদার মধ্যে কেউ পড়ে রয়েছে যে কুচুরি পানা মাথায় নিয়া? এই আন্দোলনে কি মাসের পর মাস না খায় রয়েছে, পাহাড়ের নিচে সাপের কামড় খায় মরছে? কই মুক্তিযুদ্ধ বাঘ? আর এটা যদি উঠেছে তুলনা করা হয় বাঘের মাসি, বিড়াল, বাঘের মতোই দেখা যায় কিন্তু এটা বিড়াল। কিন্তু এরা বলতেছে দিস ইজ দ্য রিয়েল লিবারেশন ওয়ার। এই যে কথাগুলো বলে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, এবং মানুষ বলে এখন যে এই দেশে ফ্যাসিস্ট খারাপ না মুনাফেক খারাপ। এটা আসলে আন্দোলনের সঙ্গে একটা মুনাফেকি হচ্ছে। আমাকে যাই করুক, আমি কথাটা বলবই, কারণ বাংলাদেশ নামটা যদি থেকে থাকে, আমি আবারও বলছি, হে বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশ যে নামটা, এই নামের মা কে? এই নামের মা হলো মুক্তিযুদ্ধ।
মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে রক্তাক্ত হয়ে বাংলাদেশ নামটা বাড়িয়েছে, তা না হলে এই দেশের নাম থাকতো পূর্ব পাকিস্তান। কাজেই যারা বাংলাদেশের নাম রেখে মুক্তিযুদ্ধ বাদ দিতে চাও তারা বাংলাদেশের সঙ্গে প্রতারণা করছো। যারা বাংলাদেশের নাম রেখে এই দেশে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা অথবা জাতীয়তাবাদকে বাদ দিতে চাও তারা মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা করছো। সেই প্রতারণার বিরুদ্ধে আগামী দিনে ওই যে বলছেন যে দেশ কেন থেমে গেছে, দেশ এখন বাইফার্কেটেড হয়ে গেছে, দুই দিকে আস্তে 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 চলে যাচ্ছে। এতদিন কিন্তু তা ছিল না। শেখ হাসিনার আমলেও দেশ দুই দিকে ছিল না, বিভিন্ন দিকে ছিল, মানুষের চিন্তায়, চেতনায় ও মুক্তমুখ। কিন্তু এখন জাস্ট আস্তে আস্তে দুই দিকে নিয়ে যাচ্ছে কারা? দেশটাকে একটা কনফ্রন্টেশন। সেই কনফ্রন্টেশনটা কি হবে? ওই যে একটি ছেলে যাকে ইউনূস সাহেব জাতিসংঘে বলছে কি মেন্টর নাকি মাস্টার মাইন্ড, ওই ছেলেটা যে কয়েক মাস আগে বলছিল ওই দেশে একটা গৃহযুদ্ধ হবে, সিভিল ওয়ার হবে, দেশটাকে তারা ইচ্ছাকৃতভাবে সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশে সত্য কথা বলবে আমার মতো লোককে, যার স্ত্রী সকালবেলা উইটা নামাজ না পড়িয়া কিছুই করে না, আমি যে ফজলুর রহমান আল্লাহর নাম না নিয়ে কোনো কাজ করি না, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে ভাত খাই না, আমাকে ওই দিন মুরতাদ বলছে একজন বড় মৌলানা সাহেব। ফজলুর রহমান হলো মুরতাদ। এই যে শুরু হয়েছে যে সত্য কথা বললে মুরতাদ, কাফের, ভারতের দালাল, এই যে কথাগুলো শুরু হয়েছে, যতদিন বন্ধ না হবে তাদের মুখে চলবে। এবং এই যে শিবিরের কিছু ছেলে পেলে সমস্ত ইউটিউবগুলা দখল করে যে মিথ্যা কথা বলে, যে অসত্য কথা বলে এবং যে বিশ্রী কথা বলে আমাদের সম্পর্কে, এটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এই দেশে।